আমি এখন থেকে 1,000 টাকার ফাঁদ ফেলেছি। দেখা যাক কেমন ইনকাম হয়। আর এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিও দেখুন, মজা নিন। মাত্র 100 টাকার বিনিময়ে যে কোনো রোগ 5 মিনিটে সারানো হয়। না সারলে 1,000 টাকা ফেরত। বাহ বাহ, দারুণ অফার তো। দেখতে হয় আজকে। ডাক্তারবাবু, ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, ভিতরে এসো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার খুব পেটে ব্যথা করছে, আমাকে ওষুধ দেন। আমার খুব পেটে লাগছে ডাক্তারবাবু। এর মতিগতি আমি বুঝতে পারছি। 1,000 টাকার লোভে এখানে এসছে। কিছু বললেন ডাক্তারবাবু? আমার পেটে খুব লাগছে। না না, কিছু বলি নাই। যাও, তুমি ওখানে গিয়ে বসো। আমি দেখছি তোমার পেটে ব্যথা এক্ষুনি ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, 5 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে তো? 5 মিনিট কেন? তোমার যা পেটে ব্যথার ধরন, তাতে আমার 1 মিনিটও সময় লাগবে না। বসো, তুমি এখানে বসো। নার্স, ওকে একটা পেটে ব্যথার ইঞ্জেকশন দিয়ে দাও তো, চট করে। বসুন, আপনি বসুন এখানে, আমি ইঞ্জেকশনটা রেডি করি। ইঞ্জেকশন কেন ডাক্তারবাবু? ওষুধ দিন আমাকে। আমার যখন আগে পেটে ব্যথা হয়েছিল, তখন আমি যে ডাক্তার দেখিয়েছিলাম, সেই ডাক্তার আমাকে ওষুধ দিয়েছিল, ইঞ্জেকশন নয়। আমার চিকিৎসা পদ্ধতি একটু আলাদা। কই নার্স, ইঞ্জেকশনটা দাও, রেডি করো। দিচ্ছি। কোন হাতে দেব, ডান হাতে না বাঁ হাতে? ওরে বাপরে, এত বড় ইঞ্জেকশন! ইঞ্জেকশন দিলেই তো আমি শেষ। ডাক্তারবাবু, আমার পেটে ব্যথা আর করছে না। পেটে ব্যথা ভালো হয়ে গেছে। আমার ইঞ্জেকশন লাগবে না আর। আমি তোমাকে বলেছিলাম না, তোমার যা পেটে ব্যথার ধরন, তাতে 1 মিনিটে পেটে ব্যথা ভালো হয়ে যাবে। দাও দাও, 100 টাকা দাও। আমার ভিজিটটা দিয়ে দাও তাড়াতাড়ি। এই নেন ডাক্তারবাবু, 100 টাকা থাকলো। আমি গেলাম। আগের দিন নিতে পারি নাই টাকা, আজ যেমন করেই হোক 1,000 টাকা নেবই নেব। ডাক্তারবাবু, আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আছে। ভেতরে চলে এসো। ডাক্তারবাবু, আমি একটা সমস্যায় পড়েছি। এর আগে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু এই সমস্যাটা কেউই ঠিক করতে পারেনি। দেখুন, আপনি যদি পারেন। তুমি মনে হয় এর আগে একদিন আমার কাছে এসেছিলে। ঠিক আছে, বলো, তুমি সমস্যাটা বলো। যদি আমার সমস্যাটা আপনি সমাধান করতে না পারেন, তাহলে কি হবে? বুঝে গেছি, তুই এখানে কি করতে এসেছিস। তুই যদি বুনো ওল হোস, আমি বাঘা তেঁতুল। কিছু বললেন ডাক্তারবাবু? না না, আমি কিছু বলি নাই। তোমার যদি রোগটা আমি ঠিক করতে না পারি বা সমস্যাটা সমাধান করতে না পারি, তাহলে কথা মতো তোমাকে 1,000 টাকা আমি দিয়ে দেব। ডাক্তারবাবু, আমার একটা আজব রোগ হয়েছে। আমি যাই খাই, কোনো কিছুরই যেন স্বাদ পাই না। কি খাই, কি খাচ্ছি, কিছুই বুঝতে পারি না ডাক্তারবাবু। আজ তোর জিহ্বায় সব কিছু স্বাদ এনে দেব। কিছু কইলেন ডাক্তারবাবু? না না, আমি তোমাকে কিছু বলি নাই। এই নার্স, ওই নীল বোতল থেকে 4 ছিপি ওষুধটা খাইয়ে দাও তো। নিন, হাঁ করুন। থু থু, এ ডাক্তারবাবু, এটা কি খাওয়ালেন? এটা তো ফিনাইল। এটা তো ফিনাইল, পুরো ফিনাইল। ভেরি গুড। এই তো তোমার জিও ভাই স্বাদ চলে এসেছে। দাও দাও, 100 টাকা দাও, আমার ফিসটা দিয়ে দাও। এই নিন ডাক্তারবাবু, থাকলো আপনার 100 টাকা। ওয়াক থু থু, ওয়াক ওয়াক। আজকে আর কিছু করার নাই, আমি 1,000 টাকা নিয়েই ছাড়বো ডাক্তারবাবুর কাছ থেকে। ডাক্তারবাবু, আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আছে। ভিতরে চলে এসো। আরে, তুমিই তো এসেছিলে কিছুদিন আগে জিহ্বার সমস্যা নিয়ে। মুখে স্বাদ পাচ্ছিলে না। এখন আবার তোমার কি হলো? আবার কি কইব ডাক্তারবাবু, আমার ভীষণ রকমের একটা সমস্যা হয়েছে। ভীষণ রকমের একটা রোগ হয়েছে আমার। কি রোগ, কি সমস্যা, তাড়াতাড়ি বলো। ডাক্তারবাবু, কিছুদিন ধরে আমি সব ভুলে যাইতাছি। যা দেখি, যা শুনি, সব কিছু ভুলে যাইতাছি।
আপনি একটু দেখুন, আমার এই সমস্যার সমাধান করুন। এ তো দেখছি পুরো বুনল, আবার 1,000 টাকার ধান্দায় এসছে। আমাকে কিছু কইলেন ডাক্তারবাবু? না না, তোমাকে কিছু কই নাই, আমি এই নার্সকে বলছিলাম। নার্স, তুমি ওই বোতল থেকে ওকে 2 ছিপি ওষুধটা খাইয়ে দাও তো। ডাক্তারবাবু, এই নীল বোতলটারই কথা বলছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই নীল বোতলটারই কথা বলছিলাম। না ডাক্তারবাবু না, এটা আমি খাবো না। আমার মুখের স্বাদের জন্য আপনি আগে এইটাই আমাকে খাইয়েছিলেন। এইটা ফিনাইল, আমি খাবো না ডাক্তারবাবু। এই তো খুব ভালো খবর, তুমি আগের সব স্মৃতিশক্তি ফিরে পেয়েছো, তোমার সব কথা মনে পড়েছে। দাও, আমার ফিসটা দিয়ে দাও, 100 টাকা দিয়ে দাও। এই নিন ডাক্তারবাবু, রাখলাম 100 টাকা। এই শয়তান ডাক্তারবাবুকে কিছুতেই কাবু করতে পারছি না, প্রতিবার আমার 100 টাকা করে চলে যাচ্ছে। এই ছোড়া হেব্বি চালু মাল, বারবার আমাকে টোপ খাওয়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এই ডাক্তারবাবু না হেব্বি চালাক আছে, আমার 3বারে 100 টাকা করে 300 টাকা গিয়েছে। আজকে আমি যেমন করে হোক 1000 টাকা তুলবই কি তুলবই, যাই হয়ে যাক না কেন 1000 টাকা আজকে আমার চাই। চেম্বারে আছেন নাকি ডাক্তারবাবু? আসবো ভিতরে? 3 দিনে আমার কাছে 300 টাকা নিয়েছে, আজ 1000 টাকা নিয়ে ছাড়তেই হবে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে চলে এসো, আছি আমি। আরে, তুমি আবার এসেছো যে? কি ব্যাপার, কি হলো? চোখে চশমা কেন? বুঝতে পারছি, আবার 1000 টাকার লোভে এসছে এই শয়তানটা। কি বলি ডাক্তার বাবু, আপনার কাছ থেকে যখন ডাক্তার দেখিয়ে গেছি, তারপরে আমাকে বিভিন্ন রোগে ধরেছে, আমার শরীরে বিভিন্ন সমস্যা শুরু হয়েছে। বলো, তোমার আবার কি নতুন রোগ হলো? সমস্যাটা কি বলো? ডাক্তার বাবু, কিছুদিন ধরে আমার চোখে খুব সমস্যা হচ্ছে, চোখে আমি কিছুই দেখতে পাচ্ছি না ডাক্তার বাবু, তাড়াতাড়ি আমার চোখটা সারিয়ে দিন ডাক্তার বাবু। বুঝেছি তোর চালাকি, তাড়াতাড়ি 100 টাকা দেওয়ার জন্য রেডি হয়ে থাক। কিছু বললেন ডাক্তার বাবু? না না, তোমাকে কিছু বলি নাই। শোনো, আমার কাছে এই চোখের রোগের কোনো ওষুধ তো নেই, তাই আমি এই চোখ ঠিক করতে পারবো না। বেটাকে আজ বাগে পাইছি। ঠিক আছে ডাক্তার বাবু, তাহলে আমাকে 1000 টাকা দিয়ে দিন, আমি চলে যাই এখান থেকে। এই নাও তোমার 1000 টাকা, আমি দিয়ে দিলাম। এ কি ডাক্তার বাবু, 1000 টাকা বলে আপনি 100 টাকার নোট দিচ্ছেন? আমি নোট চিনি না নাকি ডাক্তার বাবু? 100 টাকার নোট দিয়ে আপনি বলছেন 1000 টাকা? ওই তো, তোমার চোখ ঠিক হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ যেটা 100 টাকার নোট। দাও দাও, তোমার ভিজিটটা দাও, 100 টাকা দাও আমাকে। এই নেন আপনার 100 টাকা। এই রে, আমার সব চালাকি ধরা পড়ে গেল রে, আর আমি 1000 টাকা পেলাম না। 1000 টাকা তো পেলামই না, ফাঁকের তালে আমার 400 টাকা চলে গেল এই ডাক্তারের চক্করে পড়ে। দূর দূর, আর আসবই না। বাপের ছেলে এসেছিল আমাকে ঠকাতে, নিজেই ঠকে পালিয়ে গেল। কি বলো নার্স, আমার টোপটা কেমন ছিল? দেখলে তো, টোপ খেয়ে আমি কেমন 400 টাকা ইনকাম করে নিলাম 1000 টাকার লোভ দেখিয়ে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনার টোপটা বেশ ভালোই ছিল আর দারুণ কাজেই দিয়েছে, তাই আমাদের 400 টাকা লাভ হয়ে গেল। সব বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও পাওয়ার জন্য।